মরুভূমিতে এটা আমার রাজপ্রাসাদ। আজকে 2 বছর যাবত আমি হচ্ছে গিয়ে যে মরুভূমি থেকে শহরে যাইতে পারি না। অনেকে বলতেছেন যে ভাই আপনি শহরে যেহেতু যান না 2 বছর যাবত বেতন পাঠান কিভাবে, টাকা যখন পাই তখন বাংলাদেশে কিভাবে পাঠান, এটা অনেকেই জানতে চাইতেছেন। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে কিভাবে আমি বাংলাদেশে বেতন পাঠাই। তো আমার কবিল হচ্ছে গিয়ে যে প্রতি মাসে মাসে বেতন দেয় না, অনেকদিন লেট করে বেতন দেয়, ঠিক আছে 5 মাস 8 মাস এরকম করে হচ্ছে গিয়ে যে বেতন দেয়। ও যখন আমাকে বেতন দেয় তো পুরো টাকাটা আমার কাছে দেয়। প্রথমে বলে যে কয় টাকা পাঠাবি, দে আমার কাছে দে। পরে আমার যে এখানে যা টুকটাক খরচ আছে ওইটা অনুযায়ী টাকা রাখা, বাকি টাকা হচ্ছে গিয়ে যে ওর কাছে দিয়ে দেয়। ওর কাছে দিয়ে দিলে হচ্ছে গিয়ে যে ও পাঠিয়ে দেয়। সারাপার মাধ্যমে যদি পাঠায়, ব্যাংকের মাধ্যমে পাঠাইলে ব্যাংকের মাধ্যমে পাঠায়, বা যে কোনো মাধ্যমে হচ্ছে গিয়ে যে ও শহরে গিয়া পাঠিয়ে দেয়। আর আমার হচ্ছে গিয়ে যে কোনো সময় শহরে নেয় না বেতন পাঠানোর জন্য, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে যে কফিল সবসময় চায় আমি যাতে মাজরায় থাকি, আমি যাতে কোনো জায়গায় না যাই। আজকে 2 বছর হচ্ছে আমি এখনো শহরে যাইতে পারি না একবারও। তো অনেকে বলতে পারেন যে ভাই আপনাকে তো দেখলাম রোজার ঈদে হচ্ছে গিয়ে যে ঈদের নামাজ পড়তে শহরে গেছেন। আসলে ভাই ওইটা যে শহরটাতে আমি গেছি ওইটা হচ্ছে গিয়ে যে আমার এখান থেকে অল্প একটু দূরে, প্রায় 40 কিলোমিটারের মতো। তো এটা আসলে মেন শহর না, ঠিক আছে। যেমন আমি একটা মোবাইল কিনতে যাবো, ভালো একটা কিছু কিনতে যাবো, ওইটার জন্য হচ্ছে যে মেন শহরে যাইতে হবে। তো মেন শহরে এখান থেকে হচ্ছে যে প্রায় 200 কিলোমিটারের মতো, আমার এই মাজরা থেকে 200 কিলোমিটারের দূরে। আজকে ভাই মরুভূমিতে প্রচুর গরম, মোবাইল হচ্ছে গিয়ে পুরো একদম আগুনের মতো হিট হয়ে যায়। তো মোবাইল আসলে গরম হইলে কি করি মোবাইল গরম হলে হচ্ছে গিয়ে গামছা আছে, গামছা প্রথমে পানি দিয়ে ভিজাই, গামছা ভিজিয়া গামছার ভিতরে হচ্ছে গিয়ে মোবাইল ফেসে রাখা দিই, ঠিক আছে। তো মোবাইল গামছার ভিতরে ফেসে রাখলে একটু হচ্ছে গিয়ে যখন ঠান্ডা হয় তখন আবার বাইর করি, আবার যখন গরম হয় আবার হচ্ছে গিয়ে যে গামছার ভিতরে ঢুকাই, এরকম করে হচ্ছে গিয়ে মোবাইল ইউজ করতে পারি। আর যে গরম মোবাইল মনে করেন না যে বোম হয়ে যায়, এমন হইতে পারে মোবাইল বাস্ট হয়ে যেতে পারে। আর আমার এখানে আসলে মোবাইল কেনার পর 3 4 5 মাসের ভিতরে হচ্ছে যে ব্যাটারি অনেকটা দুর্বল হয়ে যায়, বুঝতে পারছেন। কারণ এখানে হচ্ছে যে কারেন্ট যেহেতু নাই, কারেন্ট আছে তবে হচ্ছে যে লাইনের কারেন্ট নাই, হচ্ছে যে মেশিনের কারেন্ট। কোন সময় হচ্ছে যে মেশিনের কারেন্টে মোবাইল চার্জ দেই, আবার অনেক সময় হচ্ছে যে ব্যাটারিতে চার্জ দেই, এরকম হচ্ছে যে 3 4 জায়গায়। আর অতিরিক্ত গরমের কারণে হচ্ছে যে মোবাইলের ব্যাটারি পুরাই খারাপ হয়ে যায়। তো অনেকে হচ্ছে যে আমার পুরা যাওয়া মেশিনের আপডেট জানতে চাইতেছেন, যে অনেকে বলতেছেন যে ভাই ওই মেশিন কি ঠিক হয়েছে, বা এখন মাজরায় কিভাবে পানি দেন। তো এই যে দেখেন এটা হচ্ছে, এটা আমার কপিলের এক্সট্রা একটা ছিল যেটা পুরা গেছে, ওইটা হচ্ছে যে শহরে নিয়ে গেছে আর এটা লাগিয়ে দিয়ে গেছে। আগেরটা ছিল সাদা কালারের মেশিন, ঠিক আছে। এখন এইটা দেখেন এটা হচ্ছে হলুদ, এটা এক্সট্রা আর কি ছিল, এটা লাগিয়ে দিছে। এখন আপাতত হচ্ছে যে এটা দিয়ে যতদিন ওইটা ঠিক না হবে এটা দিয়ে কাজ চালাই দেবো। আর এই যে দেখেন ইরিগেশন সিস্টেম বর্তমানে বন্ধ আছে, ঘাস অনেক বড় হয়ে গেছে, ইনশাল্লাহ ঈদের পরের দিনে হচ্ছে যে কাটিং হবে। আমার ভিডিওর ইনবক্সে দেখতেছি অনেক ইঞ্জিনিয়ার হচ্ছে যে এই মেশিন সম্পর্কে কোনো কিছু জানে না, না জানি নাই, অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে। আমি ওই ভিডিওটাতে বলেছিলাম যে 30 40 হাজার রিয়াল লাগবে মেশিনটা ঠিক করতে, যেটা পুড়ে গেছিল। তো অনেকে বলতেছেন যে ওই 30 40 হাজার রিয়াল দিয়ে নাকি একটা নতুন মেশিনে কিনা দেবো। এই মেশিনগুলোর হচ্ছে গিয়ে হর্স পাওয়ার যত বেশি হবে দাম তত বেশি হবে, ঠিক আছে। সাধারণত হচ্ছে গিয়ে যে এই মেশিনগুলোর দাম হর্স পাওয়ার অনুযায়ী হচ্ছে গিয়ে যে 1.5 লাখ রিয়াল থেকে শুরু হয়ে হচ্ছে গিয়ে যে 4 লাখ রিয়াল পর্যন্ত যায়, এর বেশিও আছে দামি মেশিন, বুঝতে পারছেন। এখানে বোরিং যত বেশি হবে মেশিনের দাম হচ্ছে গিয়ে তত বেশি হবে। তো ভাই যারা এই মেশিন সম্পর্কে না জানেন, না জানি না উল্টাপাল্টা কমেন্ট করেন, আগে এই মেশিন সম্পর্কে জানেন তারপর হচ্ছে গিয়ে যে কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করেন, ঠিক আছে।